হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এর আগে যে প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আনবক্সিং, সেটারই হাউ টু ইউজ, কিভাবে ইউজ করতে হবে। আর পার্ট 1-এ অলরেডি দেওয়া রয়েছে কোথা থেকে পারচেস করবে, কি প্রাইস। যারা এখনই সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, একবার গিয়ে রিকোয়েস্ট হলো চেক আউট করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করতে ভুলো না। নতুন ফ্রেন্ড হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো এই মেশিনটার সাথে অলরেডি একটা ববিন ছিল, আমি এখানে রেখেছি একটা সুতো, রিল সুতো এবং ক্যাচি, একটা কাপড়, যেটাতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে স্টিচ করবে। তো এটা এই মেশিনটা ব্যবহার করো সবসময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা, সুতোটা কিন্তু অল টাইম ভেতরের দিক থেকে বাইরের দিকে আনবে, বাইরের দিক থেকে ভেতরের দিকে করবে না, তাহলে কিন্তু সেলাই করার সময় ম্যাক্সিমাম টাইমে সুতোটা খুলে যাবে। ঠিক আছে, তো যেটা আমিও ফেস করেছি এবং সেই জিনিসটা মনে হলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, কারণ ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এই ধরনের কোনো রকম ইনফরমেশন তোমাদের সাথে এর আগে কেউ শেয়ার করেনি। তো এই ছোট্ট টুকরোটা কাপড়টা রেখেছি, যেটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটাকে ইউজ করতে হয়। তো অলরেডি আমি সূত্রের মধ্যে সুতো ভরিয়ে নিয়েছি। নিচে যে একটা পাত দেখতে পাচ্ছ, সেটাকে হালকা উপরের দিকে পেশারা করলেই কিন্তু এটা উঠে যাবে এবং কাপড়টা সেখানেই বসাতে হবে। ভালো মতন বসিয়ে নেবে। চালানো খুবই ইজি, বাচ্চা থেকে বড় সকলেই ভালো মতন পারবে। বাট যে কাপড়টা রয়েছে সেটাকে একটু টাইট করে ধরে নেবে হালকা, এবং স্ট্যাপলারের মতন জাস্ট ট্যাপ ট্যাপ করলেই কিন্তু হয়ে গেল কাজ। ইয়েস, খুবই ইজি। 2 থেকে 3 বার একটু যদি প্র্যাকটিস করে নাও, তাহলে আর কোনো কিছু প্রবলেমই হবে না। এইভাবেই হয়ে যাবে একটা সুন্দর ডিজাইন। তবে আমি এখন এই ডিজাইনটা দেখাবো না, কারণ নর্মালি আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করছি কিভাবে এটাতে ইউজ করবে। দেখো, খুবই ইজি ভাবে এবং একটা পারফেক্ট সেলাই হয়ে গেল। ফ্রন্ট সাইডটা ঠিক এরকম ভাবে থাকবে এবং ব্যাক সাইডটা কিরকম ভাবে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। দু তিনবার প্র্যাকটিস করার পরেই তুমিও দেখতে পারবে মেশিনটা চালানো সত্যি খুবই ইজি একটা জিনিস। জাস্ট স্ট্যাপলারের মতন ড্যাপ ড্যাপ করলেই হয়ে গেল। আর যেটা এই মেশিনটার আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে, সেটা হলো এটা, যেটা পাইপ ছিল এবং ইনস্ট্রাকশন ছিল যে রিলটা নাকি ইনসার্ট করা যাবে, বাট পাইপের লেন্থটা কিন্তু অনেক বেশ কিছুটা ছোট একটা নর্মাল রিলের তুলনায়। তো সেক্ষেত্রে এখানে তো রিল দিয়ে আমরা সেলাই করতে পারবো না, বাট হ্যাঁ, এটা একটু জোগাড় লাগাতে হবে। কিভাবে কি করতে পারবে সেটার জন্য পার্ট 3 অবশ্যই। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে রাখো নতুন ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে টাইট ঢিলে করা যায়, মানে কোনো একটা সেলাই যেটা লেন্থ একটু বড় বা লেন্থ একটু ছোট যদি হয় সেলাইটার, তো তার জন্য এটাকে টাইট ঢিলে করে নেবে অ্যাজ পার ইউর চয়েস, যেরকম তোমার মনে হবে সেই অনুযায়ী। বাট ওভারঅল যদি বলা যেতে পারে, সত্যি একটা ইউজফুল একটা জিনিস, আমার বেশ ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখতে থাকো, সঙ্গে থেকো।